তো বন্ধুরা মিনুর মা মিনুকে স্কুল পাঠিয়ে এবং মিনু টাটা বলে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে মিনুর মা স্কুলে পাঠিয়ে মিনুর মা যায় বাজারের দিকে। এই সময় একটি গাড়িওয়ালা খুবই ঘুমন্ত অবস্থায় ছিল এবং সেই অবস্থায় ড্রাইভ করছিল এবং মিনু মাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। এরপরে মিনুর স্যার এটা মিনুকে জানায়। এরপরে মিনু জেনে তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায় এবং সে হসপিটালে গিয়ে দেখে তার মা মারা গিয়েছে এবং সে খুবই কান্না করতে থাকে এবং দৌড়তে গিয়ে এসে পড়ে যায়। এরপরে সে উঠে সে গাড়ি করে রওনা দেয় তার মামার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এরপরে সে গাড়ি করে যেতে যেতে সে খুবই মন খারাপ করে তার মার কথা চিন্তা করছিল। এরপরে সে তার মামার বাসায় চলে আসার পর তার মামি দরজা খুলে। তার মামা দরজা খোলার পর মিনুকে জড়িয়ে ধরে এবং মিনুকে সান্ত্বনা দিতে থাকে। এরপরে মিনু তার মায়ের স্কুল পাঠানোর সেই ব্যাগটি ধরে তার স্মৃতি মনে করতে থাকে এবং তার মামা এদিকে অফিস ছিল। এই সময় তার মামি খুবই অসুস্থ হয়ে পড়ে এবং বারবার সে ওয়াশরুমে এবং ওয়াশরুম থেকে বেরোচ্ছিল। এই সময় মিনুর স্কুলের সময় হয়ে গেছিল এবং মিনুকে কিছু না খাইয়ে দিয়ে খালি পেটে স্কুলের জন্য বকাবকি করে যাওয়ার জন্য এরপরে মিনুকে জোর করে স্কুলে পাঠিয়ে দেয় তার মামি। এরপরে মিনু রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয় এবং তার ক্ষুধা পায়। সে ডাস্টবিন থেকে একটি পাউরুটি তুলে খেতে শুরু করে এবং সে এক জায়গায় আশ্রয় নেয়। এরপর তার মামা যখন রাতে বাসায় আসে তখন মিনুকে না দেখতে পেয়ে তার মামাকে খুবই বকাবকি করতে থাকে। এরপরে মিনুর মামা তাকে খুঁজে বের করে এবং মিনুকে বাসায় নিয়ে যায়। এরপর তার মামি তাকে আদর করে জড়িয়ে ধরে। এরপরেও তাদের মনে কষ্ট, কারণ তোমরা কেউ লাইক এবং সাবস্ক্রাইব করো না, তাড়াতাড়ি করে লাইক সাবস্ক্রাইব করো।